আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কামরুল মালয়েশিয়া থেকে আপনাদের সঙ্গে আছি। দর্শক, আজকে আমি অবশ্য দেশি লাউ এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা সঙ্গেই থাকুন। আসলে আপুরা অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেন। আমি তো অত সুন্দর রান্না করতে পারি না, তারপরেও যেহেতু নিজে রান্না করি নিজে খেতে হয়। আমার মেসে শুধু আমি একাই, আমার মেসে আর কেউ নেই। তো পেঁয়াজ মরিচ আমি অবশ্য কাঁচা মরিচ দিয়েই সবসময় রান্না করি, আর রান্নার সময় অবশ্য গুঁড়া মরিচ দিই, তবে কাঁচা মরিচ দেখলেন কেটে কীভাবে দিতেছি। আর এই পেঁয়াজ। দর্শক, আজকে অবশ্য দেশি লাউ আর চিংড়ি মাছ। সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। আসলে প্রবাসী জীবনে এরকমই, প্রবাসী জীবন, কিছু করার নেই, নিজে রান্না করতে হয়, নিজেকেই সব কিছু করতে হয়। এটা অবশ্য আমাদের রান্নাঘর, আমরা এখানে রান্না করি, এখানে খাই, টেবিল চেয়ার আছে। দর্শক, আপনারা সঙ্গেই থাকুন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও। এই যে আমরা রসুন অবশ্য থেতে করি না, এই যে হাত দিয়ে যে ইয়ে করলাম কেটে, এই রসুন এভাবে দিয়ে দিই। আর লাউ অবশ্য আমি কম খাই যদিও, তারপর ছোটো ভাই লাউ দিয়ে গেছে, ইলিশ মাছ এবং চিংড়ি মাছ। তো মাছ কাটার ভিডিও আপনাদেরকে দেখাবো অবশ্য। আর এটা আমি লাউ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দর্শক, আপনারা সঙ্গেই থাকুন। আমি অবশ্য লাউ ছিলনি দিয়ে সিলেতাছি, আমরা অবশ্য এভাবেই সিলাই। গ্রামে তো অনেক আপুরা দেখি হাইসে বা বটি দিয়ে ছিলেন, আর আমাদের এই যেভাবে ছিলনি। তবে এখন আপুরা অবশ্য এভাবে ছিলে, আমি দেখি অনেক ভিডিওতে। আসলে আপু, আপনারা যারা রান্নার ভিডিও দেন, আসলে আমি কিন্তু রান্নার ভিডিও আমার এরকমটা দিই না, খুব কম। তার কারণ এই রান্নার ভিডিও করা অনেক অনেক ঝামেলার ব্যাপার। আপুরা যে এত রান্নার ভিডিও দেন, আপনারা তো অনেক টেনশন হয়, অনেক ঝামেলা হয়। আমি তো এই ভিডিও দিতে লেগে বুঝতে পারছি। যদিও ভিডিও করছি আমি স্ট্যান্ডে রেখেই। দর্শক, আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে লাউ কাটি। আসলে আমাদের ছেলেদের পাক আর কেমন হয় বলেন, কিছু করার নেই, প্রবাস জীবন এরকমই। আমি অবশ্য চিংড়ি মাছ দিয়েই লাউ বেশি রাঁধি, আর ইলিশ মাছ পটল গতকাল রান্না করেছিলাম। তো দর্শক, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কিন্তু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা প্রবাসীরা কিভাবে রান্না বান্না করি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদিও আমি আরও অনেক ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে যে আমি কীভাবে রান্না করি। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আপুরা অবশ্য অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেয়, দেখে ভালোই লাগে। আমি অনেক আপুর ভিডিও দেখি। আসলে সব আপুর ভিডিও তো দেখা সম্ভব হয় না। আমি অন রেখে রান্না করি, অন রেখে নামাজ পড়ি, অন রেখে খাওয়া দাওয়া করি, এই তো হলো এইভাবেই। আসলে আমি তো অত ভিডিও বসে থেকে দেখার মতো সময় নেই। হ্যাঁ, তো প্রিয় আপুরা, এই যে আমি রান্না করছি এভাবেই। আসলে আপনাদের এটা অবশ্য ধনিয়া পাতা, আমরা ধনিয়া পাতা বুনেছি। ধনিয়া পাতা তরকারিতে দিলে অবশ্য খুব ভালো লাগে, আমি ধনিয়া পাতা অনেক ভালো খাই। তো দর্শক, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমার রান্না শেষ, এখন আমি খাওয়া দাওয়া করব। সকালে খাওয়া দাওয়া শেষ, এখন আমি নেসকফি খাইতেছি, এখন কাজে যাব, আমার সময়ও শেষ।
8টা থেকে কাজ শুরু, সকাল 6:30 উঠি। এখন রেগুলার সকালে অবশ্য নেসকফি খাই আমি, নেসকফি খাইলে ঘুম ধরে না। ওকে প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এ পর্যন্ত, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।